হুজুরের দাওয়াত মাহফিল শেষ করতে অনেকটাই রাত হয়ে যায়। হুজুরকে এগিয়ে দেওয়ার জন্য সাথে একজন এসেছে। হুজুর, আমাদের আজকে দোয়ার মাহফিলে আজকে দেরি হয়ে গেছে তো, কারণ আপনি চলেন, সামনে একটা পেতের বিল আছে, বিলে আমার ভয় করে। আর আপনি যেতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, আপনি জানতে পারেন। হুজুর একা একা হাঁটছিল। হুজুর ভাবছিল এখানে এসে কেউ আর ফিরে যেতে পারে না, কি এমন রহস্য এখানে। তারপরও নাম রাখা হয়েছে পেতের বিল। হুজুর হাঁটতে হাঁটতে সেই পেতের বিলের কাছাকাছি চলে এসেছে। পেতের বিলের পুকুর চালা দিয়ে হুজুর হেঁটে চলেছে। হুজুর বলছে কিছু থাকলে অবশ্যই আমার সাথে দেখা মিলবে, কারণ যে এসেছে সেই দেখতে পেয়েছে পেতের বিলের রহস্য। হুজুর হাঁটতে হাঁটতে পেতের বিলের মাঝপথের কাছাকাছি চলে এসেছে। হুজুরের ভয় নেই, কারণ হুজুর এগুলো ভয় পায় না। হুজুর হাঁটতে হাঁটতে সাঁকো পেরিয়ে সেই পেতের বিলের কাছাকাছি চলে এসেছে। তখন খেজুর গাছের পাশ দিয়ে যখন হুজুর নামছিল, তার মাঝে আবহাওয়াটা একটু অন্যরকম লাগছিল। হঠাৎ হুজুর বুঝতে পারছে তার সাথে কিছু হচ্ছে, তার আশেপাশে কিছু কিছু একটা হচ্ছে। তখন সে দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারল তার আশেপাশে কিছু একটা দৌড়াদৌড়ি করছে, তার পিছ পিছ হাঁটছে। তবে হুজুর ঘাবড়েনি। হুজুর সামনের দিকে তাকিয়ে হাঁটছে, পিছন ফিরে তাকায়নি। বট গাছ, মাদার গাছ পেরিয়ে হুজুর যখন হাঁটছিলই, হুজুর এখনো অতটা ঘাবড়েনি। তবেও হুজুরের মনে একটা খুঁতখুঁতি এসেছে, কি এই জিনিসটা। হুজুর আবারও বুঝতে পারে যে তার পিছু নিয়েছে, তার পিছ পিছ হাঁটছে, কি একটা যেন হাঁটছে। তখন সে তাকায়, তাকিয়ে দেখতে পায় কিছুই নেই। তখন সে আবার হাঁটতে থাকে, বুঝতে পারে যে আবারও সে আমার পিছ পিছ হাঁটছে। তখন সে হাঁটতে হাঁটতে ভাতজড়ির কাছাকাছি চলে এসে তারপরও বুঝতে পারে যে এখনো হাঁটছে। কিছু একটা হচ্ছে। কে আছো? সাহস থাকলে সামনে আসো, পিছ লাগছো কেন? সাহস থাকলে সামনে আসো, এত সাহস, সামনে আসে দেখো। তুই আমাকে দেখতে চাস? তুই আমাকে দেখে কি ঠিক থাকতে পারবি? এটা কোনো কথা হলো? তো ভূত পেন্ত্রি সাধারণ একটা জিনিস হতে পারিস, তোকে দেখে আমি ঠিক থাকতে পারবো না। কি সমস্যা, কি তোর উদ্দেশ্যটা, কি উদ্দেশ্যটা বল। উদ্দেশ্য জানতে চাস? আমার এলাকায়, আমার পিঠের বিলের দিকে এই জায়গায় রাত্রিবেলা কেউ আসতে চায় না, তুই এসেছিস। তোর এত বড় ক্ষমতা, আমি তোর ঘাড় মটকিয়ে দেবো, ঘাড় মটকিয়ে দেবো। তোর এইসব চাপা বাদ দে, চাপা বাদ দিয়ে পারলে কি করবি আমাকে সেটা করে দেখা। তুই তো আমার প্যাচে পড়ে গেছিস, এখান থেকে ভাড়াবি কিভাবে? আমি তো তোকে ছিন্দা মেরে ফেলবো। রাখ তোর কথা। কই গেলি তুই? ভয় পেয়েছিস? কোথায় গেলি তুই? ভয় পেয়েছিস? সামনে আয়। তুই আমার প্যাচে পড়ে গেছিস, এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি তোর ঘাড় মটকিয়ে দেবো। আচ্ছা দেখবো তুই আমার কি করতে পারিস। হুজুর পেতের বিল পেরিয়ে শেষ মাথায় এসে গোরস্থানের পাশে চলে এসে হাঁটতে থাকে, কিন্তু সেই পেট এখনো তার পিছ ছাড়েনি। তাকে আবার তুই আবারও পিছলে গেছিস? আমি তোকে বলছি না, তোকে আমি বেঁচে ফিরতে দেবো না। কি করতে পারিস করে দেখা। আমি তোকে মেরে ফেলবো।
আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে এত দে। সহজে তোকে ছাড়বো? ছেড়ে দে আমাকে। তোর নাম কি বল? আমার নাম কালী, তোর মার নাম? বিশ্বকালী। ও, তার মানে তুই হিন্দু? হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল আউযু বিরাব্বিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হুজুর শয়তান হিন্দু ভূতের সাথে মোকাবেলার পরে তাকে ধ্বংস করে দেয়। তারপর হুজুর বাড়ির দিকে রওনা করে।